হ্যালো ফ্রেন্ডস, আর কে সোমা কুকিং চ্যানেলে আমি সোমা। আজকে আমি করে দেখাবো ডিম ছাড়া গুড়ের স্পঞ্জি কেক। চলো কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বার। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। গুড়টাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধের সাথে গুড়টা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে গুড়টা ডেলা ডেলা না থাকে। গুড়টা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব 1 কাপ তেল। এখন আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এখন ভালো করে মিশ্রণটি মিক্স করে নেব। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো, আমি অ্যাড করে দেবো 1 কাপ ময়দা। এখন আমি ভালো করে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেব। মিশ্রণটি ভালো করে মিক্স করে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। বানানোর জন্য আমি একটা কেক বানানোর বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব চারিদিকে, যাতে কেক নামানোর সময় বাটিতে না লেগে থাকে, সহজেই যেন ছেড়ে যায়। চারিদিকে আমি ভালোভাবে বাটারটা মিশিয়ে নিয়েছি। এখন আমি কেকে ব্যাটারটা ঢেলে দেবো। এখন কেকের মিশ্রণটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। কাজু কিশমিশ দিয়ে কেকটা সাজিয়ে নিয়েছি। এখন আমি ওভেনে চলে যাব। ফাইনালি কেকটা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে আমি বালি দিয়ে দেবো। এখন আমি বালিটা দিয়ে 2 মিনিটের জন্য ফ্রি হিট করে নেব। বালিটা একটু নেড়ে চেড়ে ভালো করে ফ্রি হিট করে নিতে হবে। বালিটা ফ্রি হিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এখন আমি স্ট্যান্ডের মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। কেকটা বানানোর জন্য এখন লো ফ্লেম করে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট বাদে ফিরে এলাম। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা। দেখুন কেকটা হয়ে গেছে। টুথপিকটা পুরো পরিষ্কার, টুথপিকের গায়ে একটুও কেক লেগে নেই। কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কেকটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমার আজকে এই ডিম ও চিনি ছাড়া গুড় দিয়ে কেকের রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।